السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إنا فتحنا لك فتحا مبينا. وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া মোহাম্মদিয়া আলাদা একাডেমি মাদ্রাসার আলাসি সভাপতি কর্তৃক আজ মালিক সেমিনারের সম্মানিত সভাপতি বিপ্লবী সুদক্ষ পরিচালক এবং আমার মাননীয় জামিয়া উস্তাদগণ বাংলা দূর থেকে আগত জিহাদি সমাবেশ আমার আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে একটি আল্লাহকে শুভেচ্ছা অভিনন্দন। যে বিষয়বস্তু আছে তা সকলে অবগত আছেন, অর্থাৎ শাইখুল রহমাতুল্লাহ আলাইহির রাজনৈতিক চিন্তাধারা ও চরমা ইসলামী আন্দোলন। আমি এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আমি শুরুতেই বলতে চাই শাইখুল বলতে কাদেরকে বোঝায়? শাইখুল বলতে শুধু একজন ব্যক্তিকে বোঝায় না। শাইখুল ছিল কাশ্মীরের তাজেদার এক জীবন্ত ছবি। শাইখুল ছিল আল্লামা কাসিম নজরুল রহমাতুল্লাহ আলাইহির ব্যক্তিগত কর্মপদ্ধতির প্রথম বছর। শাইখুল ছিল আল্লামা মাহমুদুল হাসান দহলভী রহমাতুল্লাহ আলাইহি, যার প্রত্যেকটি বক্তৃতার প্রত্যেকটি বার্তা ছিল কুরআনের মতো ব্যবহার, যার আত্মারিক শক্তি এবং রুহানিয়াতের ধারা শত্রুর অত্যাধিক ছিল বরাবর, যিনি রাজনীতির মানে ছিল প্রাপ্য রাজনীতিবিদ, যিনি গার্দিনের বিরুদ্ধে ছিল হত্যাকর এবং অষ্টম শতাব্দীর মধ্যে আন্দোলনে যে ভাটা হয় সেই ভাটা তিনি সঞ্চয় করেন। আল্লামা ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে হযরত কে লোকেরা শাইখুল করে, আমি বলবো হযরত শুধু শাইখুল ছিলেন না, বরং শাইখুল আলম ছিলেন। প্রিয় উপস্থিতি, হযরত শাইখুল রহমাতুল্লাহ আলাইহির রাজনীতির চিন্তাধারার দিক দিয়ে স্বাধীনতা আন্দোলনের দিকে তাকালে দেখা যায় যে 1817 সালের পর যেখানে আলেমদের পক্ষে আন্দোলন দূরের কথা তাদের ঐক্যবদ্ধতা বজায় রাখা সম্ভব ছিল না, সেখানে হযরত শাইখুল রহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতা আন্দোলনের জন্য মুসলমানদের আলেমদেরকে এক করতে তিনি তার ফারেকিন ছাত্রদের নিয়ে একটি সংগঠন তৈরি করে সালাতুল তাওহীদ নামে। শুধু তাই নয়, তিনি ইংলিশ সেনাদের চোখ এড়িয়ে তিনি এই স্বাধীনতা আন্দোলন এভাবে পরিচালনা করেন যে ইংলিশ সেনারা তার কোনো দুই শব্দ পায়নি। হযরত রহমাতুল্লাহ আলাইহি বলেন যে শাইখুল রহমাতুল্লাহ আলাইহি 50 বছর পূর্ব থেকে এই আন্দোলন পরিচালনা করে আসছে, কিন্তু আমরা কিছুই জানতে পারিনি। হযরত শাইখুল রহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতা আন্দোলন পরিচালনা করেন চারটি কর্মসূচিকে সামনে রেখে, যার মধ্যে এক নাম্বার ছিল যে আঞ্চলিক বাসিন্দাদের মধ্যে ঐক্য কায়েম করা, দুই নাম্বার ছিল যে ব্যক্তিগত বংশগণের অনৈক্য দূর করার চেষ্টা করা, তিন নাম্বার ছিল যে মুসলমানদের মধ্যে জিহাদি চেতনা সৃষ্টি করা, চার নাম্বার ছিল যে আহমদ শরীফ রহমাতুল্লাহ আলাইহি এর সত্যবন্ধদেরকে সমর্থন করা। এভাবে তিনি স্বাধীনতা আন্দোলন পরিচালনা করেছেন। আমরা যদি তার রেশমি আন্দোলনের দিকে তাকাই তাহলে দেখা যায় যে শাইখুল রহমাতুল্লাহ আলাইহি খুব দুর্দশার সাথে মুসলমানদের উদ্দেশ্যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান জানানোর জন্য তিনি হিজাজের গভর্নর খালিদ পাশার নিকট থেকে 2টি পত্র লেখান। অনুরূপভাবে তিনি তুরস্কের যুদ্ধমন্ত্রী আনোয়ার পাশার নিকট থেকে 3টি পত্র লেখান। সবশেষে তিনি আফগান শাসকের সাথে এই চুক্তিতে আবদ্ধ হন যে 1917 সালে 19 ফেব্রুয়ারি গণঅভ্যুত্থান ঘটনা হবে। এটা তারা একটি দেশ বিরোধের মধ্যে লিখে আদান প্রদান করেছিল, যা আজ পর্যন্ত ইতিহাসের পাতায় দেশ বিরোধ আন্দোলন নামে প্রসিদ্ধ। প্রিয় উপস্থিতি, এই চুক্তি মধ্যে সকল কাজ চলতেছিল, অথবা যখন বিজয় মুসলমানদের হাতছানি থেকে রাখছে, ঠিক তখনই আফগানিস্তানের শাসকের আমির হাবিবুল্লাহ খান ইংরেজদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে মুসলমানদের সকল তথ্য ফাঁস করে দিলেন, এবং কি এই ইংরেজ শাসক তার পুলিশদেরকে লাগিয়ে দিলেন হযরত শাইখুল রহমাতুল্লাহ আলাইহিকে ধরার জন্য। হযরত শাইখুল রহমাতুল্লাহ আলাইহিকে তারা না পেয়ে তার বরিষ্ঠ নেতা মাওলানা উজালুল এবং মাওলানা ওয়াহিদ আহমেদকে তারা গ্রেফতার করলো এবং 24 ঘন্টা এবং এই ফরমান জারি করে দিল যে 24 ঘন্টার মধ্যে যদি শাইখুল রহমাতুল্লাহ আলাইহিকে না পাওয়া যায় তাহলে তাদেরকে গুলি করে মারা হবে। এই কথা শুনে হযরত শাইখুল রহমাতুল্লাহ আলাইহি নিজেই তাদের নিকট আত্মসমর্পণ করলেন এবং কি তাদেরকে 3 বছর যাবত মান্ডা মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। প্রিয় উপস্থিতি, শাইখুল রহমাতুল্লাহ আলাইহির রাজনৈতিক চিন্তাধারা কেমন ছিল, কিন্তু আজকে বড় আফসোসের সহিত বলতে হয় যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অর্থাৎ আল্লাহ তাআলা ওয়াদা করেন যে যারা ঈমানদারগণ, যারা সালেহ এবং তাদেরকে এই আল্লাহ তাআলার জমিনের মধ্যে প্রতিনিধিত্ব দান করবে। কিন্তু আজকে মুসলমান তাহলে কেন আজকে বাংলাদেশের জমিনের মধ্যে 10 লক্ষাধিক আলেম থাকা সত্ত্বেও আজকে বাংলার জমিন কোন সফলতা অর্জন করতে পারছি না? তাহলে কেন আমরা আজকে পিছিয়ে রয়েছি?
এর মূল কারণ হচ্ছে আজকে ইসলামী আন্দোলনের মধ্যে রয়েছে নানা রকম সমস্যা। এর মূল কারণ হচ্ছে আজকে আমাদের মধ্যে হযরত সাইকুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির চিন্তা চেতনা নেই। আজকে আমাদের মধ্যে হযরত সাইকুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির চিন্তা চেতনা নেই বলে আজকে প্রকাশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে, না আমরা কিছু করতে পারছি না, রাষ্ট্রীয়ভাবে কিছু করাতে পারছি। আজকে আমাদের মধ্যে সাইকুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির এর মতো চিন্তাধারা নেই বলে আজকে আমরা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারলাম না। এই উপস্থিতি আমি বলতে চাই আমাদের চিন্তা চেতনাকে হযরত সাইকুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মতো চিন্তা চেতনা করতে হবে। যদি আমরা তার চিন্তা চেতনা মতো চিন্তা চেতনা করতে পারি, আমরা যদি সকল আলেমদেরকে ঐক্যবদ্ধ করতে পারি, আমরা যদি ইসলামী রাষ্ট্রদের সাথে সম্পর্ক স্থাপন করে আন্দোলন করে যেতে পারি, তাহলে দেখা যাবে এই বাংলার জমিনের অচিরেই খেলাফতে আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠিত হবে। এই উপস্থিতি আমরা যদি যুদ্ধের ময়দানে নামতে পারি, আমরা যদি দেখিয়ে দিতে পারি যে আমাদের শরীরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত এখনো বইতেছে, আমরা যদি দেখিয়ে দিতে পারি যে আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে, আমরা যদি দেখিয়ে দিতে পারি যে হানাফি, আহমদি, শাফিঈ, মাদানী, বুখারী এর অনুসরণ আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে রয়েছে, তাহলে আগামীকাল হয়তো এই বাংলার জমিনে সূর্য আলো দিবে না, আগামীকাল হয়তো এই বাংলার জমিনে চাঁদ কিরণ দিবে না, আগামীকাল হয়তো এই বাংলার জমিনে তারকারাজি বুঝুন আলো দিবে না, কিন্তু এই বাংলার জমি খেলাফতে আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই অবস্থিতি শুধু তাই নয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এর ধ্বনিতে এই বাংলার জমিন ভূমিকম্পিত হবে। এই বাংলার জমিনে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা এর সম্মিলিত গান শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।